জুমার দিনের দোয়া কবুলের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য হাদিসের ভেতরে এসেছে। এক, সকাল থেকে জুমার নামাজের আগে এই সময়টা দোয়া কবুলের খুব গুরুত্বপূর্ণ সময়। দুই, খতিব যখন খুতবা দেওয়ার জন্য তিনি তার মঞ্চে বসে যায়, এই মঞ্চে বসা থেকে নামার আগ পর্যন্ত দোয়া কবুল খুব গুরুত্বপূর্ণ সময়। নাম্বার 3, শুক্রবারে ইমাম সাহেব যখন খুতবা দেয়, প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা, এই দুই খুতবার মাঝখানে উনি যে সামান্য সময় একটু বিরতি নেন, প্রথম খুতবা দ্বিতীয় খুতবার মাঝখানে যে বসেন, এই যে সামান্য সময় পাওয়া যায়, এই সময় আপনার মনের ওই সময়ের যে সব থেকে বেদনাদায়ক না পাওয়ার কষ্ট মনটায় আছে, এই জুমার টাইমে দুই খুতবার মাঝখানে মোনাজাতের হাত তোলা ছাড়া মনে মনে আল্লাহকে বলে ফেলবেন, আল্লাহকে বলবেন। 8 নাম্বার, যখন নামাজের ভেতরে ইমাম সাহেব বলে ওয়ালাদ্দাল্লিন, মুসল্লিরা বলে কি, এই সময় যদি মনে মনে কোনো দোয়া কষ্টের থাকে বলে ফেলবেন, কবুল হয়ে যাবে। 10 নাম্বার হচ্ছে জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই সময়টিতে দোয়া কবুল হওয়ার ব্যাপারে 100% সিউরিটি রয়েছে। সেজন্য জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে অযথা অবহেলিত সময়টাকে না কাটিয়ে গুরুত্বপূর্ণ দোয়া করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ?